সলিউশন আকারে লিখে নিতে পারবো। ঠিক আছে, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে যে এই গ্রিন ফাংশনের ভ্যালুটাকে, ভ্যালু বলবো না, গ্রিন ফাংশনের যে ফর্মটাকে আমাকে কিন্তু অবটেন করতে হবে। সো অ্যাট ফার্স্ট আওয়ার এম উইল বি টু ফাইন্ড দ্য গ্রিন ফাংশন। তো গ্রিন ফাংশনটা কোথা থেকে পাবো? তো গ্রিন ফাংশন আমরা পেতে পারি এই একটা কন্ডিশন থেকে। আমরা কি পেলাম? জি এক্স এক্স প্রাইম ইকুয়াল টু কত কত এক্স, স্যার ব্র্যাকেটের মধ্যে এটা। তো আমি যদি এটা লিখি যে ডেল অফ জি এক্স এক্স প্রাইম, তাহলে কি হবে? কি হবে তাহলে? এক্স অফ, ঠিক আছে, ডেল ডেল ইনভার্স অফ এক্স প্রাইম। তার কারণ তো এটা তো বেসিস জাস্ট, তাই না? অপারেটরের সঙ্গে এটা প্রোডাক্ট করবে, হিট করবে। সো ডেল ডেল ইনভার্স মানে হচ্ছে আই। সো আই এক্স এক্স প্রাইম, তার মানে হচ্ছে কি ডেল অফ জি এক্স এক্স প্রাইম সমান এক্স এক্স প্রাইম হুইচ ইজ ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা, okay? So del of gxx prime equal to delta of x minus x prime. You have to use this equation. এই ইকুয়েশনটাকে ইউজ করে সলভ করে আমরা জির ভ্যালুটা পাবো। এখান থেকে আমরা জির ভ্যালুটা, মানে ভ্যালু বলবো না, ফর্মটা পাবো, জি এক্স এক্স প্রাইম, এটা পাবো। আর এটা পেয়ে গেলে এটাকে আমাকে কি করতে হবে? এই ইকুয়েশনে পুট করিয়ে দিতে হবে, এই সলিউশনের মধ্যে, ট্রায়াল সলিউশন এর মধ্যে আমাকে পুট করতে হবে। দিলেই কিন্তু আমরা কমপ্লিট সলিউশনটা পাবো। ঠিক আছে, কি বুঝতে পারছো তো? বলো। কিন্তু জি প্রাইমটা পাবো কোথা থেকে? কারণ এক্স প্রাইম তো একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। বুঝলাম না, কি বলছো? মানে স্যার এখানে এফ অফ এক্স এর ওই যে জি প্রাইম মানে জি এক্স প্রাইম যেটা, তো জি এক্সটা তো জানো। আরে ধরো তুমি, ধরো সাপোজ লেট জি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, তাহলে জি এক্স প্রাইম কত হবে? ই টু দি পাওয়ার এক্স প্রাইম স্কোয়ার। তো ফাংশনাল ফর্মটা জানলে তুমি এখানে পেয়ে যাবে। ঠিক আছে, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু স্যার মানে আমার ফাংশনটার একটাই তো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল এক্স এর সাপেক্ষে, সরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল। কিন্তু আচ্ছা তাহলে তোমাকে তাহলে একটু ব্যাকে নিয়ে যাই, দিলে বুঝতে পারবে। এইটাতে দেখো, এখানে ইকুয়েশনটা কি ছিল? আর এর এতে সলিউশন কি বেরিয়েছে এখানে? হ্যাঁ, সো আফটার ইন্টিগ্রেশন, বুঝতে পেরেছি। আফটার ইন্টিগ্রেশন ইউ উইল রিমুভ অল দিস থিং। ইন্টিগ্রেশন তো হচ্ছে তোমার আর প্রাইমের উপরে, তো ওভারঅল বুঝে গেছি। তখন থাকবে না। এটা সোর্স কোঅর্ডিনেটকে রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি। এখানেও দেখো এই জি ফাংশন অফ আর প্রাইম এর মানে হচ্ছে কি, সো অ্যাকচুয়ালি এটা সোর্স প্রাইমকে রিপ্রেজেন্ট করছে, সোর্স কোঅর্ডিনেট যেটা এক্স প্রাইম। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে থ্রিডির ক্ষেত্রে কি হবে? আমরা যদি থ্রিডিতে ব্যাক করি, তাহলে থ্রিডিতে কি ছিল? যে গ্র্যাড স্কোয়ার অফ এফ আর ইকুয়াল টু জি আর। তাহলে এর সলিউশন আমরা কি লিখব বলো? চোখ বন্ধ করে তোমরা লিখতে পারো। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর আর ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইন্টিগ্রেশন কত হবে? ডি আর প্রাইম, ডি আর প্রাইম প্লাস জি আর আর প্রাইম এন্ড সোর্স কোঅর্ডিনেট যেটা জি অফ আর প্রাইম। এটা লিখতে পারবো চোখ বন্ধ করে। যেখানে যেখানে আমরা এটা লিখতে পারি যে গ্র্যাড স্কোয়ার অফ জি আর আর প্রাইম ইকুয়াল টু থ্রি ডাইমেনশনাল। আস্তে আস্তে লিখুন, খাতায় লিখছি তো হাতের অক্ষরগুলো যে এর মধ্যে হয়ে যাচ্ছে বলো না, সেটা আমারও হচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বাকিরা সব চুপচাপ আছো কেন বলো? কোনো
যদি কোশ্চেন থাকে তোমাদের, অনেকের তো এগুলো হয়ে গেছে আগের সেমিস্টারে। ঠিক আছে, আমাদের বিদ্যাসাগর এই পোর্শনটাতে খুব একটা জোর দেয় না, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির সিলেবাস সেখানে কিন্তু এটা খুব ভালোভাবেই আছে। হাই এনার্জি ফিজিক্সে তো এর অ্যাপ্লিকেশন, মানে যখন আমরা ওই প্রোপাগেটার আরও পড়তে যাব, সেখানে গ্রিন ফাংশনের অ্যাপ্লিকেশন প্রচুর পাবে তোমরা। না, সিলেবাসে আছে, মানে সেইভাবে ইনকালকেট করা হয় না আর কি। হুম। আচ্ছা, হ্যাঁ, এবার ঠিক আছে এই অবধি সবার? হুম, ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তো এখানে তাহলে আমাকে এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এই ইকুয়েশনটা সলভ করে আমাকে কি বার করতে হবে? জি আর আর প্রাইম, এটা বার করতে হবে। আচ্ছা, এটা বের করে নেওয়ার পর তারপর আমরা কি করব? এই ইকুয়েশনে বসাবো, এই ফর্মে বসিয়ে দেবো, দিলে সলিউশন পাওয়া যাবে, তাই তো? তো দেখো, এখানে একটা কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন আমরা করতে পারি কিরকম, যে লেট আর মাইনাস আর প্রাইম ইকুয়াল টু আর, এটা ধরলাম, ঠিক আছে, ধরলাম। তাহলে আমরা যখন গ্র্যাড স্কোয়ার নিচ্ছি, সো গ্র্যাড স্কোয়ার মানে এটা অ্যাকচুয়ালি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ, মানে ডিফারেন্সিয়াল যেগুলো হবে সব স্মল আর এর রেসপেক্টে। তো গ্র্যাড আর স্কোয়ার ইকুয়াল টু কিন্তু গ্র্যাড আর স্কোয়ার, তাই না? কারণ ফর এ পার্টিকুলার কেস আমি সোর্সটাকে আর প্রাইমে ফিক্স রেখে আমি আর কে ভ্যারি করাচ্ছি, তো সেক্ষেত্রে গ্র্যাড আর ইকুয়াল টু গ্র্যাড স্কোয়ার ইকুয়াল টু গ্র্যাড আর স্কোয়ার। ওকে, অ্যানাদার কেস, যদি আর টেন্স টু ইনফিনিটি হয় তাহলে অবশ্যই কিন্তু জি টেন্স টু জিরো হবে। এটা হচ্ছে ন্যাচারাল বাউন্ডারি কন্ডিশন, এনবিসি, ঠিক আছে, এনবিসি, ন্যাচারাল বাউন্ডারি কন্ডিশন। এটা কি বলছে দেখো, ধরো আমি আমার এখানে একটা সোর্স রেখেছি, তো অ্যাট দ্য ইনফিনিটি এর ইফেক্ট কত হবে বলো? আমি যদি জিরো হবে, তো সেই জন্য আমরা এইরকম একটা ন্যাচারাল বাউন্ডারি কন্ডিশন সেট করতে পারি যে অ্যাট আর টেন্স টু ইনফিনিটি জি টেন্স টু জিরো। সিমিলারলি এটা ক্যাপিটাল আর এর ক্ষেত্রেও লিখতে পারি, তাই না? সো ফ্রম দ্যাট দ্য কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন is compatible with the operator form as well as compatible to the boundary condition. So সেই জন্য এই যে জি আর আর প্রাইম, এটা আর 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 প্রাইমের ফাংশন, তো এটাকে আমরা এইভাবে কনসিডার করতে পারি, দ্যাট ইজ জি আর, কারণ দিস ইজ কম্প্যাটিবল উইথ দ্য চয়েস অফ বাউন্ডারি কন্ডিশন উইচ ইজ ন্যাচারাল বাউন্ডারি কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ দি ফর্ম অফ অপারেটর। ওকে, তো সেক্ষেত্রে আমরা ইকুয়েশনটাকে এভাবে লিখে নিতে পারি, গ্র্যাড আর স্কোয়ার অফ জি আর ইকুয়াল টু ডেল্টা কিউব অফ আর। ওকে, তো এখন আমরা এই ইকুয়েশনটাকে সলভ করব, দিস ভেরি পার্টিকুলার ইকুয়েশন। তো এটাও কিন্তু একটা পিডি, তাই না? পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে গ্র্যাড স্কোয়ারের মধ্যে তিনটে ডাইমেনশন আছে, এক্স ওয়াই জেড, ইন কার্টেসিয়ান, আর থিটা ফাই ইন স্ফেরিক্যাল পোলার, এক্সেট্রা এক্সেট্রা। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নিতে পারি। সে ধরো জি আর, সো জি আর এর ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে? 1/2 পাই হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু জি টিল্ডা অফ কে ইন্টু দি পাওয়ার আই কে ডট আর ডিকে। ওকে, যেখানে জি টিল্ডাকে আর জি আর এরা হচ্ছে মিউচুয়ালি ফুরিয়ার ট্রান্সফর্ম, মানে এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে জি টিল্ডাকে আর এর ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এটা। ওকে, সো এইটা যখন আমি এখানে পুট করব তাহলে কি পাচ্ছি? এটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি, এটা 3D না, ওটা তুমি করেছো 1D তে, ওই তো IQX হতো, ভলিউম ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি। সো কি হবে, 1/2 পাই হোল টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন ডিকে জি টিল্ডাকে, তারপর যখন আমি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করব দুবার, তাহলে আই কে একবার আসবে, আবার একটা আই কে আসবে, মানে মাইনাস কে স্কোয়ার।
সো মাইনাস কে স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু, আমি এই যে ডিরাক ডেল্টা ফাংশন আছে, ডিরাক ডেল্টা ফাংশনের একটা ইন্টিগ্রাল ফর্ম হয়, কেউ বলতে পারবে কি হয় ইন্টিগ্রাল ফর্ম অফ ডিরাক ডেল্টা ফাংশন? কেউ, এনিবডি? হ্যাঁ হ্যাঁ, বলো বাকিরা। এইগুলো তোমরা ইনকালকেট করোনি কেন? এগুলো তো মনে রাখতে হবে সবসময়। স্যার এই কোশ্চেনটা আমি একবার জিজ্ঞেস করছিলাম, ওইখানে যে একটা মানে কি বলবো ওটা বের করতে পারিনি আর কি, ইন্টিগ্রেশন ফর্মটা। না, এটা এটা দেখানো যেতে পারে ফুরিয়ার ট্রান্সফর্ম ক্লাসে। ডিসকন্টিনিউটি আসবে তো একটা জায়গায়, না ধরুন 0 আসছে হঠাৎ করে 1, সেটাকে আমি ইন্টিগ্রেশন একটা কালি করে না, ইন্টিগ্রেশন আকারে দেখানো যায় অ্যাকচুয়ালি, জাম্প ডিসকন্টিনিউটি থাকে তাই জন্য। হ্যাঁ ওটাই সামেশন দিয়ে তো করা যাবে কিন্তু। না, এমনিও করা যাবে। সো 1/2 হোল কিউব ই টু দি পাওয়ার আই কে ডট আর ডিকে, এইটা। তাহলে এই দুটো কম্পেয়ার করলে আমরা জি টিলটাকে কত পাচ্ছি? 1/2 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু -1/k স্কোয়ার। ঠিক আছে, এটা পাচ্ছি কিনা দেখো। পাচ্ছি না ভুল করলাম? আমার কিন্তু ভুল হয় এগুলো, দেখে না। ঠিক আছে তো? কি তোমরা রেসপন্ড করো খাতায় যারা। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে জি আর কি করে পাবো? তাহলে জি আর এর এক্সপ্রেশনে আমরা বসিয়ে দেবো। তাহলে 1/2 হোল টু দি পাওয়ার 3/2 ছিল, আর এখান থেকে আবার 3/2 আসছে, এখান থেকে আবার 3/2 আসছে, সো হোল কিউব ইন্টু ডিকে ই টু দি পাওয়ার আই কে ডট আর, মাইনাস সামনে দিলাম 1/k স্কোয়ার। ঠিক আছে, দেখো, এই তো। কি আজকে সব সাইলেন্ট কেন? তোমরা তো পার্টিসিপেট করবে ঠিক তোমাদের। আছে, এটা ম্যাথমেটিক্যাল একটা অপারেশন, ঠিক আছে। কিন্তু এর মধ্যে ফিজিক্সও আছে, এক্ষুনি দেখবেন। দেখো তো, দেখো এই যে পার্টটা আছে কে ডট আর, ইটস এ স্কেলার, রাইট? কে ডট আর, সো কে ডট আর ইজ এ স্কেলার, scalar and invariant স্যার হুম 2/5 হোল টু দি পাওয়ার হাফ মনে হচ্ছে না, কারণ হোল টু দি পাওয়ার হাফ। স্যার আগের পেজটা দেখুন একটু, হ্যাঁ, কিউ কিউ তো চলে যাবে, তাহলে না না, থাকবে এখানে 3/2 ছিল, তেমনি জি আর এর এক্সপ্রেশনে তো আবার একটা অলরেডি ছিল, তো দুটো মিলে গিয়ে 1/2 হোল কিউব হবে না? ঠিক। So k dot r is a scalar and invariant under rotation, right? তো আমি রোটেট করিয়ে, মানে কোঅর্ডিনেট সিস্টেমটাকে রোটেট করিয়ে এমনভাবে সেট আপ করলাম যাতে আমরা দেখব যে আর মানে কে ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস। ঠিক আছে, কে ইজ প্যারালাল টু জেড অ্যাক্সিস। তাহলে কে আর কে যদি জেড অ্যাক্সিসের প্যারালাল হয়, তাহলে কে ডট আর, এই যে কে ডট আর সমান আমরা কে আর কস থিটা লিখতে পারি, যেখানে থিটাটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল। ব্যাপারটা বোঝো, যখন তোমরা, হ্যাঁ বলছি, যখন আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট ইউজ করে থাকি, ধরো এটা আর ভেক্টর, সেটা জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করে সেটাকে থিটা ধরি আমরা, এই থিটাটাকে পোলার অ্যাঙ্গেল বলে, রাইট? তো আমি কোঅর্ডিনেট সিস্টেমটাকে রোটেট করে এমনভাবে সেট আপ করলাম যে কে এর ডিরেকশনটাও এই দিক বরাবর হচ্ছে, তাহলে কে ডট আর কত হবে? কে আর কস থিটা, তাই না? আমি সেটা বলতে চাইছি। সো ইনভ্যারিয়েন্ট আন্ডার রোটেশন, তো আমি এমনভাবে সেট আপ করলাম যে
পোলার অ্যাঙ্গেলটাকে আমরা ফিক্স করেছি এখানে, কে ডট আর ইকুয়াল টু কে আর কস থিটা। সো জি আর is equal to 1 by twice pi whole cube minus of course 1 by k square, okay, 1 by k square e to the power কত I k r cos theta, and then dk means volume, elementary volume integrand, যেটা অ্যাকচুয়ালি তোমরা জানো কত হয়, twice pi k square sin theta d theta dk. So this k square and k square will be cancelled, তাহলে সেক্ষেত্রে কত আসছে, একটা 2 পাই কাটলে -1/4 পাই স্কোয়ার। ওকে, সো দুটো ইন্টিগ্রেশন থাকবে, একটা ডিকের ওপরে যেখানে কেটা 0 to ইনফিনিটি, আর একটা থিটার ওপরে, থিটাটা হচ্ছে 0 to পাই, তাহলে একটু কত হচ্ছে ডি থিটা সাইন থিটা ই টু দি পাওয়ার আই কে আর কস থিটা, তাই তো? এটা হবে তো, বলো। মানে এখানে এই যে ডিকে, এই যে ডিকে, এই ডিকেটা কি, এই ডিকে ইকুয়াল টু টোয়াইস পাই কে স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডিকে, ভলিউম এলিমেন্ট, তো সেটা ইউজ করেছে এখানে, ঠিক আছে? স্যার টুয়াইস বাই কেন হচ্ছে, আর যে স্ফেরিক্যালে তো ভলিউম এলিমেন্ট হয়, ধরুন স্যার আর স্কয়ার ডি আর ডি থিটা ডি ফাই, ডিফাইর ইন্টিগ্রেশন কত হয়? আচ্ছা আচ্ছা বের করে নিয়েছেন, এত সে স্টেপ জাম্প দিয়ে মাথা পাগল হয়ে এটা স্টেপ জাম্প, এটা কি স্টেপ জাম্প? বড় সড়ো ক্ষেত্রে, বড় সড়ো ক্ষেত্রে একটু বড় সড়ো ক্ষেত্রে একটু ছোটখাটো জাম্প মারতে হয়, শরীর ভালো থাকে, ঠিক আছে? নাহলে মানে সবসময় হাঁটলে তো হবে না, একটু জাম্প টাম মারলে কি হয়, ফ্যাট লস হয় না, এটা তো ব্রেনের ফ্যাট লস হচ্ছে এখানে। আচ্ছা, তো এখানে আমরা কস থিটাকে জেড ধরলাম, ঠিক আছে, কস থিটা ইকুয়াল টু জেড, তাহলে সাইন থিটা ডি থিটা কত হবে, মাইনাস ডি জেড, তাই তো? তাহলে আমি যদি শুধু এই ইন্টিগ্রেশনটাকে ধরি, ওই থিটার ইন্টিগ্রেশনটাকে আমি দেখছি এখানে, তাহলে কি হবে, এটা হয়ে যাবে কি, মাইনাস চলে আসবে, মাইনাস ডি জেড, তারপর ই টু দি পাওয়ার আই কে আর জেড। এবার লিমিটটা হবে কি 1 থেকে -1 অবধি, কারণ cos 0 ডিগ্রি মানে 1, আর কারণ আমি cos থিটাকে জেড ধরেছি, cos 0 ডিগ্রি মানে 1 আর cos পাই মানে -1, তাই এর লিমিট এটা কত হবে তাহলে, মাইনাস কত, ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর মাইনাস ই টু দি পাওয়ার আই কে আর বাই কি আই কে আর, তাই না? এবার মাইনাসটা আবার ভেতরে নিয়ে নিলাম, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা কত হবে, টোয়াইস আই সাইন কে আর, এই জিনিসটা কত হবে, ইকুয়ালস টু কত, টোয়াইস আই সাইন কে আর বাই আই কে আর, তাহলে কত হচ্ছে 2 সাইন কে আর বাই কে আর। তাহলে এই যে পুরো যে জি আর ছিল, ওই জি আর এর ইন্টিগ্রেশনে আবার একে আমি পুট করব, তাহলে অলরেডি -1/4 পাই স্কোয়ার ছিল, তাই তো? সেখান থেকে আবার 2 বেরোলো, মানে -1/2 পাই স্কোয়ার, আরটাকে বাইরে নিয়ে নিলাম, তাহলে থাকছে কি ডিকে সাইন কে আর বাই কে, কে এর লিমিট হচ্ছে 0 to ইনফিনিটি। তো এটা কিন্তু একটা ইভিন ফাংশন, ঠিক আছে, কারণ আর এর জায়গায় কে এর জায়গায় মাইনাস কে বসালেও সেটা কিন্তু সেম থাকছে। তো এটা কিন্তু আমাদের খুব নোন একটা ইন্টিগ্রেশন, তোমরা কমপ্লেক্স ভ্যারিয়েবলে আকছার এই ইন্টিগ্রেশনটা করে থাকো, এবং এর ভ্যালুটা কত হয়, এর ভ্যালুটা যেটা হয় সেটা হচ্ছে π/2, ঠিক আছে?
তাহলে সেক্ষেত্রে আমার জি আর কত হলো, -1/4πr। তাহলে এটাকে যদি আমি আর আর প্রাইমের আকারে লিখে নিই সবুজবাবুকে, তাহলে সবুজবাবুর ফর্ম যেটা দাঁড়ালো যে -1/4π mod of r minus r prime, রাইট? তাই তো, এটাই তো। তাহলে আলটিমেট সলিউশন কি হলো? কমপ্লিমেন্টারি ফাংশন -1/4π, তারপর কত, g of r prime d of r prime by mod of r minus r prime, রাইট? এটা কোন ইকুয়েশনের সলিউশন? এই ইকুয়েশনের সলিউশন এইটা। এবার আমরা যদি ইলেকট্রোস্ট্যাটিক্সে যাই, ইলেকট্রোস্ট্যাটিক্স ইকুয়েশনটা ছিল কি, গ্র্যাড স্কোয়ার অফ ফাই আর ইকুয়াল টু জি আর। তাহলে এর সঙ্গে ম্যাচ করিয়ে আমরা তাহলে ফাই আর কত লিখব? একটা পাবো কমপ্লিমেন্টারি ফাংশন, আর একটা কি পাবো, 1/4π জি আর সমান হচ্ছে, এখানে জি আর ছিল না, এখানে ছিল অ্যাকচুয়ালি কি রো আর বাই এপসিলন, রো মাইনাস ছিল, মাইনাস রো আর বাই এপসিলন। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, রো অফ আর প্রাইম ডি আর প্রাইম, এটা তো এপসিলন নট বাইরে নিয়ে নিলাম, আর মাইনাস আর প্রাইম, ঠিক আছে? আর এই কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা যদি বাউন্ডারি কন্ডিশন থেকে 0 করে দিই, ফ্রম বিসি বাউন্ডারি কন্ডিশন থেকে, তাহলে কিন্তু আমাদের নন ইলেকট্রোস্ট্যাটিক্সের যে সলিউশন হয় সেটাই পেয়ে যাচ্ছি, তাই না? দেখো পাচ্ছি কিনা, ওটাই তো। হ্যাঁ স্যার। তাহলে কি দাঁড়ালো, যে আমাদের যে গ্রিন ফাংশন টেকনিক সেটা কিন্তু আমাদের যে নন সলিউশন, যেটা ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা আকসার ইউজ করে থাকি, তার সঙ্গে কিন্তু এগ্রি করছে। তো এই হচ্ছে গ্রিন ফাংশন টেকনিক, ঠিক আছে? তো আজকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে এই গ্র্যাড স্কোয়ার অপারেটরের জন্য যে গ্রিন ফাংশন, এটাকে কি বলে, এই অপারেটরকে, এই অপারেটরকে কি বলা হয়? জি স্যার, লাউডা অপারেটর নাকি এটা বলে? ল্যাপ্লাসিয়ান, স্যার ল্যাপ্লাসিয়ান। এটাকে বলে ল্যাপ্লাসিয়ান অপারেটর। এর জন্য গ্রিন ফাংশন আমরা দেখলাম। ঠিক একই রকম ভাবে আমরা আরো অনেক ডিফারেন্সিয়াল অপারেটর আছে, যেমন ধরো গ্র্যাড স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ঠিক আছে? এই অপারেটরের জন্য গ্রিন ফাংশন কেমন হবে সেটাও করে দেখতে পারি, তবে আজকে আর করব না, পরের ক্লাসে মানে কালকে হবে, ঠিক আছে? তো তোমরা একটু প্র্যাকটিস করবে এগুলো, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস